আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সমস্ত সারা বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা শক্তি আছেন সবাইকে রোজার সালাম, মুসলমান হিসেবে সালাম, বঙ্গবন্ধু সৈনিক হিসেবে সংগ্রামী সালাম। তা আমি কিছু কথা বলবার চাই আপনাদের মাঝে। 5ই আগস্টের পরে এই যে শত শত 3-4 হাজার পুলিশ মারলো, এরা কারা? যুবলীগ নেতাকর্মী হত্যা করলে এরা কারা? ছাত্রলীগের নেতাকর্মী হত্যা করলে এরা কারা? সাধারণ পাবলিকরা হত্যা করলে এরা কারা? এই আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িতে হামলা করে লুটপাট করে নিয়ে গেল, এরা কারা? 32-এর বাড়ি ভাঙ্গা তোলমার করে দিল, এরা কারা? বঙ্গবন্ধু 23 এভিনিউ যে অফিসটা ভাঙলো, এরা কারা? আর সবই পাকিস্তানের রাজাকারের সন্তান। এই জামাত পাকিস্তানের দালাল, পাকিস্তানের সন্তান, তার ছেলে পেলে এনসিবি এই যে যারা আছে এরা সব পাকিস্তানের ওয়ারিশ, পাকিস্তানের দালাল, পাকিস্তানের যার সন্তান। এরা এলো আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা করছে, এই পুলিশ হত্যা করছে, সারা বাংলাদেশে তাণ্ডব চালাইছে এই ছাত্র শিবির, জামাত, এই রাজাকারের বাচ্চারা। এই যে এনসিবি এই রাজাকারের বাচ্চা এলো এই জামাতের প্রোডাক্ট। এই যে এত দেখেন না, যা দেখেন যত নাটকগুলো দেখছেন এই 18 মাসে সব এই জামাতের নাটকের অবস্থা হয়েছে। জামাতের কারণে এই সারা বাংলাদেশে এই হত্যা, খুন, রাহাজানি, এই দর্শন মর্শন যা হয়েছে সব জামাতের নির্দেশ হয়েছে আর এনসিবির নির্দেশ হয়েছে। সবাই এই জামাত, এনসিবি যারা স্বাধীনতা বিরোধী যারা আছেন সবাই এইসবের প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা ঘরে ঘরে এর জবাব চাইবেন। এই বর্তমান যে সরকার যদি এর বিচার না করে, 4,000 পুলিশ ভাইকে হত্যা করছে, সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করছে, সারা বাংলাদেশে যে হত্যা নির্যাতন চালাইছে, 32 স্বাধীনতার চিহ্ন আমাদের ধানমন্ডির বাড়ি, 32-এর বাড়ি যে বাড়িটা ভাঙছে, তার বিচার যদি না করে, যে বঙ্গবন্ধু ভাঙছে যারা ভাঙছে তাদের বিচার যদি সরকার না করে, মনে করি সরকারের মধ্য থেকে পূর্বের নির্দেশে এগুলো করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।